এই ফুলটি যদি আপনি কোথাও দেখতে পান, বুঝে নেবেন আপনার ভাগ্য বদলের সময় এসে গিয়েছে। কলার মোচা কিংবা কলার ফুল, ফুলটি যদি আপনি কোথাও দেখতে পান, ভুলেও কাউকে না দিয়ে ফুলটি নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যান। ফুলটি আসলে জাদুকরী একটি ফুল। হীরার চেয়েও বেশি দামি, কোটি টাকার চেয়েও বেশি উপকারী এই ফুলটি দিয়ে আসলে কি কি কাজ হয় আজকের ভিডিওতে আমি তাই জানাবো আপনাদেরকে। ফুলটি যে এত উপকারী তা আপনি আগে কখনোই জানতেন না। যদি আজকে এই ফুলের উপকারিতা সম্পর্কে জানতে পারেন ও বুঝতে পারেন, তাহলে ভাববেন কেন এতদিন এই ফুলটি অবহেলা করেছেন। স্ক্রিনে যে ফুলটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে আমরা কলার ফুল কিংবা কলার মোচা নামে চিনে থাকি। আমাদের স্বাস্থ্যের জন্য কলা বেশ উপকারী। কলা রয়েছে নানাবিধ পুষ্টিগুণ, কিন্তু কলার মোচা কলার চেয়েও বেশি উপকারী। কলার মোচার মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন B6, ভিটামিন সি, খাদ্য আসে ভরপুর কলার মোচা। কলার মোচায় ভিটামিন ই এবং প্রোটিনও পাওয়া যায়, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। কলার মোচা বিশেষত উপকারী মেয়েদের স্বাস্থ্যের জন্য। এটি মেয়েদের অনেক রোগকে গোড়া থেকে সারাতে পারে, মেয়েদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। বিশেষ নিয়মের সেবনে মেয়েদের অনেক রোগই দূরে থাকে। প্রথমেই বলছি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে কলার মোচা। কলার মোচা লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাদ্য, যা ডায়াবেটিসের মাত্রা অনেকাংশেই কমিয়ে আনে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হৃদরোগের ক্ষেত্রেও উপকারী। অর্থাৎ যদি আপনার কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, হার্টে কোনো সমস্যা থেকে থাকে, হার্টে ব্লকেজ থেকে থাকে, তাহলে আপনি কলার মোচার ভর্তা অথবা মোচার সবজি খেতে থাকবেন। এতে করে আপনার বাজে কোলেস্টেরল কিছুদিনের মধ্যেই কমতে শুরু করবে, পাশাপাশি আপনার হার্টও সুস্থ হবে। পাশাপাশি এটি ডায়াবেটিসের সময় খেতে পারলে হঠাৎ করেই আপনার শর্করার মাত্রা বেড়ে যাবে না এবং আপনার ইনসুলিন ক্ষরণ বাড়বে, যার ফলে ওষুধ ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। কোন রোগের ক্ষেত্রে কলার মোচাকে কিভাবে সেবন করবেন তা ভিডিওর শেষে জানাবো। কলার মোচা আমাদেরকে যে কোনো ধরনের সংক্রমণের সাথে লড়াই করতে সাহায্য করে থাকে। মোচার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় আমাদের শরীরকে। এটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দিয়ে থাকে। আয়রনে ভরপুর কলার মোচা। কলার মোচার মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে। এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে, শরীরের রক্তের অভাব দূর করে। যদি কোনো মানুষের রক্ত স্বল্পতার সমস্যা থাকে, তারা মোচা সবজি অথবা মোচার ভর্তা খাবেন। এটি দেহের হিমোগ্লোবিনের অভাবকে পূরণ করবে। পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস মোচা। এছাড়াও এতে ভরপুর মাত্রায় ভিটামিন ই পাওয়া যায়। যাদের রক্ত স্বল্পতার কারণে ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা, বুক ধড়ফড় করা, মাথা ঘুরানো, কোনো কাজে মন না বসা, বুকে অক্সিজেনের ঘাটতি অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া, নখ ভঙ্গুর হয়ে যাওয়া, চুল ও ত্বক অসুন্দর হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা রয়েছে, মোচা তাদের জন্য আদর্শ খাবার হতে পারে। মোচা মহিলাদের ঋতুস্রাবের সমস্যা মেটায়। ঋতুস্রাবের সময় অনেক সমস্যা হয় মহিলাদের। ঋতুস্রাবের আগে ও পরে মোচা খেতে পারলে ঋতুস্রাবের সময় যে অতিরিক্ত ব্যথা হয় তা দূর হয়ে যায় এবং অতিরিক্ত রক্তপাতের সমস্যাও সমাধানে মোচা খুব ভালো কাজ করে থাকে। অনেক মেয়েরাই আছে যাদের ঋতুস্রাব সঠিক সময় হতে চায় না, আবার হলে ব্যথা প্রচুর পরিমাণে হয় এবং অতিরিক্ত রক্তপাত হয়। এই সময় তারা এক সপ্তাহ আগে থেকে মোচা খাওয়া শুরু করে দেবেন। ঋতুস্রাব চলাকালীন সময়েও মোচা খাবেন এবং ঋতুস্রাব ভালো হওয়ার এক সপ্তাহ পর্যন্ত মোচা খেয়ে যাবেন। এতে করে আপনাদের ঋতুস্রাবের সমস্ত সমস্যা ভালো হতে শুরু করবে। কিছু কিছু মেয়ে আছে যাদের দেহে প্রোজেস্টেরন হরমোন কম থাকে, ওষুধের মাধ্যমে তাদের হরমোন বাড়াতে হয়। তারা ওষুধ বাদ দিয়ে মোচার ওপরে নির্ভরশীল হয়ে যান। এটি আপনার প্রোজেস্টেরন হরমোনকে বাড়াবে। পেটের বিভিন্ন ধরনের সমস্যা যেমন কনস্টিপেশন, পেট ফাঁপা, পেট ফোলাভাব ইত্যাদিকেও দূর করতে সাহায্য করে থাকে মোচা। মোচা ওজন হ্রাসে সহায়তা করে। খুব কম পরিমাণে ক্যালোরি এবং প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকার কারণে এই খাবারটি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকবে এবং আপনার পেটে ক্ষুধাও কম লাগবে। তাই যারা ওজন কমাতে চান, মোচা খেতে পারেন। মেয়েদের আরও একটি সমস্যা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পিসিওএস। এটি পিসিওএসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। ওভারিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ওভারিতে যদি ছোট ছোট আকারে টিউমার বা সিস্ট হয়ে থাকে, তা দূর করতে সাহায্য করে থাকে মোচা। মোচা খাওয়ার মাধ্যমে কিছুদিনের মধ্যে ওভারি সিস্ট গলে যায় এবং পিসিওএস বা ওভারিয়ান সিনড্রোমের সমস্যা দূর হতে শুরু করে। তাই আপনার যদি পিরিয়ডের সমস্যা থেকে থাকে, আপনি অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত খাদ্য তালিকায় মোচাকে রাখতে। টানা 1-2 মাস খাওয়ার পরে আপনি পরিবর্তন নিজে থেকেই বুঝতে পারবেন। ঋতুস্রাব নিয়মিত হবে,
শরীরের বাড়তি ওজন কমতে শুরু করবে, বাড়তি যে লোম হয়েছে চেহারার মধ্যে তাও ঝরে যেতে শুরু করবে, পাশাপাশি ওভারিয়ান সিনড্রোমের সমস্যাগুলো কমে যাবে এবং ওভারিতে সিস্ট থাকলে তা গলে বেরিয়ে যেতে সাহায্য করবে কলার মোচা। কলার মোচার আরও একটি গুণ হচ্ছে এটি আমাদের মন ভালো রাখতে সাহায্য করে থাকে। যে সমস্ত খাবারে ম্যাগনেসিয়াম রয়েছে সেগুলো খেলে হতাশা, উদ্বেগ ইত্যাদি কমে যায়, মন মেজাজ ভালো থাকে। মোচা আমাদের মন মেজাজকে ভালো রাখে এবং উৎফুল্ল হতে সাহায্য করে থাকে। মোচার গুণাবলী কিন্তু এখানেই শেষ নয়। যে সমস্ত মহিলারা সন্তান প্রসব করেছেন অনেক সময় তাদের বুকে দুধ তৈরি হয় না, মোচার মধ্যে প্রাকৃতিক গ্যালাক্টাগাগ রয়েছে। এই বিশেষ উপাদানটি স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাই স্তন্যদানকারী মায়েরা প্রত্যেকদিন গরম ভাতের সাথে কলার মোচার ভর্তা খেতে পারলে বুকের দুধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। যারা দীর্ঘস্থায়ী কোনো সংক্রমণ থেকে ভুগে উঠেছেন, অর্থাৎ অনেকদিন ধরে কোনো রোগে ভুগে উঠেছেন, তারা টানা 15-20 দিন কলার মোচার তরকারি খাবেন। এতে করে আপনাদের রোগের কারণে দেহে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দূর হয়ে যাবে। দেহ গঠনেও কলার মোচা সাহায্য করে থাকে। মোচা স্বল্প পরিমাণে কার্বোহাইড্রেট এবং অধিক পরিমাণে প্রোটিনে সমৃদ্ধ, তাই এটি দেহ গঠনেও সাহায্য করে থাকে। প্রাকৃতিক খাবার থেকে যারা ক্যালসিয়াম এবং ফসফরাস সংগ্রহ করতে চান, হাড় ও দাঁতের গঠনকে মজবুত করতে চান, তারা অবশ্যই মোচা খান। মোচায় আপনি ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, ফসফরাস এগুলো পেয়ে যাবেন, যা বৃদ্ধ বয়সে কিংবা বাড়ন্ত বয়সে এবং ছোট শিশুদের হাড় ও দাঁত গঠনে সাহায্য করে থাকে। যাদের ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের ব্যথা রয়েছে তারা টানা কয়েকদিন মোচা খেলেই হাড়ের ব্যথার মাঝে পার্থক্য বুঝতে পারবেন। এছাড়া বয়স্ক নারী পুরুষদের অথবা যারা অতিরিক্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করেন তাদের মোচা খাওয়া উচিত। এটি দেহের ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে থাকে। মোচা উচ্চ রক্তচাপের সমস্যাকেও কমাতে সাহায্য করে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা প্রচুর পরিমাণে মোচা খেতে পারেন। এতে পটাশিয়াম থাকার কারণে এটি আপনার ব্লাড প্রেশারের সমস্যাকে কমায়। যখনই আপনি ব্লাড প্রেশারের সমস্যাকে বাড়তি মনে করছেন তখনই আপনি সামনে মোচা থাকলে তা ভালোভাবে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়ে হালকা সেদ্ধ করে লবণ ছাড়া এটিকে খেয়ে ফেলুন। ব্লাড প্রেশার কিছুক্ষণের মধ্যেই কমতে শুরু করবে। চোখের সমস্যাতেও মোচা উপকারী। যে সমস্ত খাবার ভিটামিন এতে পরিপূর্ণ সে সমস্ত খাবার আমাদের চোখের রোগ দূর করতে সাহায্য করে থাকে। আমাদের চোখের রোগ মূলত এজন্যই হয় যে আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো ভরপুর মাত্রায় খেতে চাই না। যে কোনো বয়সের মানুষের চোখের সমস্যাকে দূর করার জন্য, এছাড়াও চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করার জন্য, ছানি পড়ার রোগ, ম্যাকুলার ডিজেনারেশন এই জাতীয় সমস্যাগুলোকে দূর করার জন্য অবশ্যই তাদের মোচা খাওয়া উচিত। মোচার ভিটামিন এ রাতকানা রোগের বিরুদ্ধে লড়ে, অকালে দৃষ্টিশক্তি হারানো ও চোখের নানাবিধ সমস্যার বিরুদ্ধে লড়তেও সাহায্য করে থাকে। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় মোচা রাখা যেতে পারে। যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা যেমন ভিটামিনের অভাব, ফোলেটের অভাব রয়েছে, তারা মোচা খেলে এই অভাব দূর হয়ে যাবে। গর্ভবতী মায়ের পেটে শিশুর মস্তিষ্কের গঠন 70 হয়ে যায়, তাই শিশুর মস্তিষ্কের গঠন সঠিকভাবে হওয়ার জন্য পেটের মধ্যেই তার সঠিক খাবারগুলো খাওয়া উচিত। একটি নির্দিষ্ট বয়স পর সকল মহিলাদেরই মেনোপজ হয়ে থাকে, অর্থাৎ তাদের মাসিক চক্র বন্ধ হয়ে যায়। এই সময় মহিলাদের হাড় অত্যন্ত দুর্বল হয়ে যায়। এছাড়াও শারীরিক অনেক সমস্যা দেখা যায়, শরীরে নানাবিধ ব্যথা হতে শুরু করে। মেনোপজের এই সমস্যাগুলোকে দূর করার জন্য মহিলাদের এই সময় অবশ্যই মোচা খাওয়া উচিত। মেনোপজের সময়কার শারীরিক দুর্বলতা, মেজাজ খিটখিটে হয়ে থাকা ও হাড়ের দুর্বলতার সমস্যা কমাতে মোচা সাহায্য করে থাকে। মোচায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কলার মোচা খাওয়ার ফলে অকালে বৃদ্ধ হয়ে যাওয়া, ত্বক ঘুচকে যাওয়া, ত্বকে বলিরেখার সমস্যা ইত্যাদি দূর হয়ে যায়। এটি চুলকেও ভালো রাখতে সাহায্য করে থাকে। এই হচ্ছে মোচার নানাবিধ উপকারিতা। মোচা পরিষ্কার করার নিয়ম নিশ্চয়ই আপনাদের জানা আছে। কলার মোচা যারা গ্রামে থাকেন তারা সহজেই সংগ্রহ করতে পারেন। শহরের মানুষদের জন্য এটি সংগ্রহ করা একটু মুশকিল হতে পারে, তবে বাজারে কলার মোচা কিনতে পাওয়া যায়। কলার মোচা কিনে এনে এর ওপর থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে কলার ফুলের অংশগুলো বের করে নিন। তারপরে দেখতে পাবেন যে এর ভেতরে কলার প্রতিটি ফুলের ভেতরে শক্ত একটি আঁশ রয়েছে, তা টেনে বের করে নিতে হবে। তারপরে মোচাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এগুলো খাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে আপনি এগুলোকে হালকা সেদ্ধ করে সকালে নাস্তার সাথে খেতে পারেন কিংবা সকালবেলা খালি পেটেও খেতে পারেন। এটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ঔষধের মতো কাজ করবে। এছাড়াও দুপুরের খাদ্য তালিকায় আপনি এটিকে ভর্তা বানিয়ে খেতে পারেন। মোচা হালকা পরিমাণে সেদ্ধ করে তারপরে এর মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এর ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খান। চাইলে আপনি এটিকে ভাজি কিংবা সবজি হিসেবেও খেতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি
সকালবেলা আপনি এটিকে খেতে পারেন। ভিউয়ার্স, মাথায় রাখবেন, কোনো রোগের ওষুধ হিসেবে এটিকে খেতে চাইলে অবশ্যই আপনাকে টানা 15-20 দিন এটিকে খেয়ে যেতে হবে। তারপরে রোগের প্রকোপ বুঝে প্রত্যেক সপ্তাহে 1-2 দিন চালিয়ে যেতে হবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।